কত টাকা দিবেন? ছেলে তো কয়দিন আগে বলছিল নিজের মুখে, হ্যাঁ, যে 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দিতে পারবো, ঠিক আছে। তো আমার দাবি 5 লাখ টাকা। সেই সংসার বাচ্চা আছে? বাচ্চা আছে একটা। আগে স্বামীর সাথে ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হয়নি। এর উপর দাবি করলো যে ছেলে দাও, মানে আমাদের যেটা আমার 6 মাস থেকে আমাদের সঙ্গে যে ছিল সেটা আমাকে কিছু পাওনা দাও। ত্রিকোণ প্রেমে নিখোঁজ স্বামী, স্ত্রী নয়, এবার স্বামীর বদলে দাবি 5 লক্ষ টাকা। ধূপগুড়ির কালীরহাটে এক যুবকের ত্রিকোণ প্রেম ঘিরে তীব্র উত্তেজনা। স্ত্রী ও 2 সন্তান থাকার সত্ত্বেও ময়নাগুড়ির এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ওই যুবক। সম্পর্ক এমন জায়গায় পৌঁছয় যে তিনি গৃহবধূকে নিজের বাড়িতে এনে রাখেন। পরিবারের অশান্তি শুরু হলে তাকে নিয়ে ভাড়া বাড়িতে ওঠেন। কয়েকদিন পরই যুবক নিখোঁজ হয়ে যায়। খোঁজ না পেয়ে দ্বিতীয় স্ত্রী হাজির হন যুবকের মূল বাড়িতে। পরিবার আশ্রয় নিলেও যুবকের কোনো খোঁজ মেলেনি। তারপরেই গৃহবধূর দাবি, যদি সংসার না করে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। 3 লক্ষ বলেছিল, এখন 5 চায়। কেন আসে? আমার স্বামীকে 3 দিন থেকে পাওয়া যাচ্ছে না। বিয়ে 6 মাস হচ্ছে, বিয়ে তো হয়নি, এমনি ও আমাকে নিয়ে আসে। তোমার কি আগের সংসার রয়েছে? হ্যাঁ আছে। সেই সংসার বাচ্চা আছে? বাচ্চা আছে একটা। ছেলে দিয়ে এইখানে আসছো 6 মাস আগে, তারপর থেকে 6 মাস থেকে একসাথেই সংসার করো? এইখানে সংসার করি নাই, এইখানে 4-5 দিন ছিলাম। থাকার পরে শিলিগুড়িতে গেছি। শিলিগুড়িতে যাওয়ার পরে হচ্ছে 2 মাস শিলিগুড়িতে থাকার পরে এখন রবিবার দিন নিখোঁজ হয়ে গেছে। ওইখানে আমি মিসিং ডায়েরি করছি। এখনো তো কোনো খোঁজ আমাকে শিলিগুড়ি থেকে দিতে পারে নাই, হয়নি এখনো খবর কোনো। ও যদি আমাকে না রাখে, আগের সংসার নিয়ে থাকবে, তাহলে ভালো কথা। তো আমার জীবনটা তো শেষ না, আমার আগের স্বামীও তো আর নিবে না, বাবার বাড়িতেও আর জায়গা পাবো না। আমার জীবনটা যেহেতু শেষ, তো ওইটারই আর কি ক্ষতিপূরণ। মানে যদি স্বামী যদি না মেনে না নেয়, এখন যদি সংসার করতে না চায়, তুমি চলে যাবো? তাহলে চলে যাবো, মানে ক্ষতিপূরণের বিনিময়ে চলে যাবো? চলে যাবো, আমার ডিমান্ড দিবে, চলে যাবো আমি। তো আমার দাবি 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিয়ে ছেড়ে দিবেন? ছেড়ে দেবো। আপনার নাম? আমার নাম শম্পা রায়। বাড়ি কোথায়? বাড়ি ময়নাগুড়ি, উত্তর ফাগলাবাড়ি। আচ্ছা, আপনার ছেলে কোথায় এখন? এখন আমরা জানি না। তো আজকে কি আপনারা মাইনে নিলেন? ওই যারা যে ধুমাইতে আমাকে বললো যে আগে আইসা এখানে বাড়িতে ঢুকছে, এখন বাড়িতে ঢুকার রাইন আছে। ও আগে আসছে, এখানে ছিল, একদিন হলো সংসার করে খাইছে, হ্যাঁ, এই জন্য বাড়ি ঢুকাই দিল। মানে এর আগেও আসছিল? কে বাড়িতে ঢুকাই দিল? সমাজ। এর আগেও কি মহিলাটা আসছিল? হ্যাঁ, আসছে। তখন আপনারা মাইনে নিয়েছেন? বাড়িতে আপনার ছেলের আগের বউ আছে না? মাইনা নিছি কি, বৌমা তো বলছে যে ঠিক আছে এইভাবে থাকি, ভালোভাবে থাকবো, চলবো ভালোভাবে, হ্যাঁ, অনেক সংসারে তো থাকে, হ্যাঁ। তো দেখতেছি 2-4 দিন গেল, দেখতেছি বাড়িতে অশান্তি করে। তখন আমরা কি করলাম যে ওদের দুজনকে সেফ রাখার জন্য যে বাইরে কাজ টাজ করে ওইখানে থাকবো। বাড়িতে গিয়ে যখন চলতে পারে না, তখন আমরা চাল ডাল যা কিছু লাগে দিয়ে পাঠাই, হ্যাঁ। তো আমার ছেলে আর বলে যে মা, নলে বাড়িতে নিয়ে আসবো নাকি, বাড়িতে রেখে আমি বাইরে কাজ করি, হ্যাঁ। তো ঠিক আছে, আর নিয়ে আসো। ও এখন নাকি আসবে না। তারপর ওই যে সাইডে ছিল কাজ করছে, ওইখান থেকে আবার অন্য সাইডে ও আবার নিয়ে রেখেছে ছেলেকে, হ্যাঁ। তো ওইখানকার লোকের সাথে কোনো যোগাযোগ করে নাই, এমনকি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করে নাই প্রায় 1 সপ্তাহ থেকে। যখন ছেলে নিখোঁজ হলো, তখনই আমার সাথে বাড়ি এসে আমাদের উপর দাবি করলো যে ছেলে দাও, মানে আমাদের যেটা আমার 6 মাস থেকে আমাদের সঙ্গে যে ছিল সেটা আমাকে কিছু পাওনা দাও। ছিল ওই বউ কি মিসিং ডায়েরি করেছে? হ্যাঁ, করছি তো। যখন প্রথমে আমরা বাড়ি থেকে গিয়েছে, তখনই আমরা করেছি। 1 মাস পরে ওদের খবর পাইছি। আপনার নাম? দীপা রায়। আপনার কি হয়? ছেলে।